তুমি সবার লগে পিক আপ নিবা, সবাই তোমার সেই পিক আপটা গ্রহণ করবে, এটা কেড়ে মনে করো তুমি? সবাই এক না তো। আমি বিটন, আমি মানুষটা খুব ভালো, আমার চিন্তা চেতনা জঘন্য লেভেলের খারাপ। খারাপ না? তো আমি অনেক বড় খারাপ, অনেক সহ্য করছি, অনেক ডরাইছি তোকে। হ্যাঁ আর না, তুই এখন আমার লগে যাবি, খালার কাছে গিয়া কবি যে আমার কোনো দোষ নাই, আর কার বুদ্ধিতে তুই এই কাম করছো তার নামটা সহ কবি তুই। জামাই তুমি কিন্তু বহুত অন্যায় করতেছো, তুমি কোথায় হাত দিয়েছো তুমি জানো? টুলু ভাই যদি জানে আমি একটি করলে তোমার মেরে আলবো। তোর টুলু ভাই কি করবো? তোর টুলু ভাইয়ের ডাক, তোর টুলু ভাইয়ের সহ তোরে ঘাড়ামো। তুই এখন আমার লগে যাবি, কইছি না আমার লগে যাবি, গিয়া খালার কাছে কবি আমার কোনো দোষ নাই, সব দোষ তোর। তাই তুমি জানো না, তুমি এই জনগণ কিন্তু আমার জনগণ। হ্যাঁ, টুলু ভাইয়ের জনগণ কিন্তু গায়ে দিও না। তোর জনগণ সহ তোরে মার মার। কি হয়েছে? তুমি আমার সম্মান হাত দিচ্ছ। আমি আইতাছি। সংগ্রামী সাথী ও ভাইরা, আজকে দুঃখ ভরা মনে বলতে হচ্ছে, আমাদের সুখের দরজায় বিপদের কড়া নড়েছে। আমাদের রাজপথের লড়াকু সৈনিক হালিম পাটোয়ারি ভাইকে দুর্বৃত্তরা গুলি করেছে। তিনি এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি তার উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। তিনি চট্টগ্রাম যাওয়ার সময় আমার উপর সকল দায়িত্ব দিয়ে গেছেন, বলে গেছেন এই ওয়ার্ডের সকল কিছু আমি যেন পরিচালনা করি। কে রঞ্জু ভাই ঠিক বলছি কিনা বলেন? জি জি বলছে। আমি হালিম ভাইয়ের সাথে আছি প্রায় 10 বছর। হালিম ভাইয়ের মতো জনদরদি ত্যাগী নেতা এই দেশে খুব কমই আছে। তাই আজকের এই চরম মুহূর্তে আমি বলতে চাই। আরে দাঁড়ান দাঁড়ান, বক্তৃতা আমি দিতেছি, আপনি শুরু করলেন কেন? থামেন। ঘটনা হয়েছে, আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় নেতা তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন, কিন্তু আমাদের এই এলাকায় তার মতো নেতার অভাব পড়েছে। তার এই নেতার এই জায়গাটায় কে পূরণ করবে? সেই জায়গা থেকে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করে যেতে হবে, যেন তিনি যদি আমাদের মাঝে ফিরে নাও আসে, কোনো কিছুতেই যেন তার অভাব অনুভূত না হয় আমাদের। এখন আমাদের সামনে বক্তৃতা রাখবে আমাদের সকলের প্রিয় ভাই, আমাদের হালিম ভাইয়ের ডান হাত, যাকে ইংরেজিতে বলে বডিগার্ড। তিনি যদি হালিম ভাইয়ের সাথে থাকতেন তাহলে হালিম ভাইয়ের এই পরিস্থিতি হতো না, এই পরিস্থিতির শিকারে পড়তে হতো না। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় রঞ্জু ভাই। রঞ্জু ভাই বলেন কিছু। সংগ্রামী ভাইরা, মানে মানে আমি যা বলতে চাচ্ছিলাম সবই ভুলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। হালিম ভাইয়ের এই চরম মুহূর্তে শুধু আপনারা দোয়া করবেন। আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমরা যার নাম মুখে উচ্চারণ করব না, শুধু নেতা বলেই তাকে সম্বোধন করব, সেই প্রাণপ্রিয় নেতা আমাদের সামনে বক্তব্য রাখবে। সবাই করবে দাও। তুই আমার বডিগার্ড বানাইলি? চুপ ভাই, বলেন। হালিম ভাইয়ের এই চরম অবস্থায় তুই এইভাবে পল্টি মারলি? তাহলে থামো না। মনসুর যেটা বলছে খুবই চমৎকার বলছে। হাই কমান্ডের নির্দেশ অনুযায়ী হালিমের অবর্তমানে এই ওয়ার্ডের কমিশনারের দায়িত্ব পালন করবে আমাদের মনসুর। আর এই বিষয়ে আমার পূর্ণ সমর্থন আমি ব্যক্ত করছি। আমরা চাই মনসুর আমাদের এক যোগ্য নেতা হয়ে তৈরি হয়ে আমাদের কাছে ফিরে আসুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই কি আগাই দিয়ে আসবো নাকি? ভাই লাগবে না, তোমরা থাকো। কি এই ইটের খাঁচায় কংক্রিটে
ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির খালা আমি আপনার কইছিলাম না আমার কেউ ফাঁসাতে চায়, এই যে এই টুলু আর ওই যে বিটল মিলে আমারে ফাঁসাইছে, ওই যে ওরাই আমার ওই যে ডালির মধ্যে নেশা পোটলা দিছে। কিরে কত বছর থাকে আমি খালা নিজ কানে শুনছি এই দুইটা মিললে আমারে ফাঁসাইছে। কিরে কত বছর থাকে সত্যি মিথ্যা কি সেটা খালারে কর। ওকারা টুলু ভাই নিতেছে ওর তুর্কির মধ্যে নিশেষ ফুটলা আমি দিছি, কারণ পুলিশ দিয়ে কেস কি কারণ লাগিয়া। তোরা তো মানুষ না রে, কুত্তা চাও? হ্যাঁ, একটা নিরীহ ফুলা গ্যারাম থেকে আইসে আমরা রিয়ানো আশ্রয় দিতে, এই স্যারা রে ফাঁসা নিলিগা তোর একেবারে কুত্তার লে করে উঠছস। কিরে স্যারা কি তোরা বারাবাতে ছাই দিছে? হ্যাঁ, সি 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 সি, তোরা আসলে মাইন্ডসেট জাত না। এটা নিয়ে পরে কথা কয়াম, এই ছেলে এই ফুল আমরা গায়ে হাত দিছে না, আমি টুলু বাড়ির ফোন দিছি আউ এই বস্তির মধ্যে আমি আগুন লাগাই দাম। কিতা মনে করছিস তুই? কইছি তো খালা ওরে আমি কেস কি কইছি, কিতা করবেন মারবে না মারে বাইরালান। খালাই কি মারবো তোরে? তোর তো আমি মারবো। পাগল হয়ে গেছে তোর। থাম থাম, তোর মারণ লাগতো না, আমি বুঝলাম পারছি। হেরা তোরে ফাঁসানির লিগে চেষ্টা করবো, বিপদে পড়ে যাবি গা তুই। আসলে খালা আমি রুম্পার জন্য শুধু বাদাম না টয়লেটও পরিষ্কার করতে পারি, কিন্তু কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি কি করুম? হুন তোর যেম বহা দেই এমবাই বহা দেই, চোখ কান খোলা রাউনের লিগে বহা দেই। খালা আমি আমার জান থাকতে রুম্পারে কোনো জায়গায় কাম করতে দিব না, দরকার পড়লে যত কষ্ট করার আমি করুম। এই যে আমি সকালে রুটি খাইছি, দুপুরে খাইছি ডাইল ভাত, রাইতে কি খামো জানি না, যত কষ্টই হোক আমি রুম্পারে কাজ করতে দিব না। আমি কামের সন্ধানে আছি, আপনি আমার লিগে দোয়া করেন। হুন ফেরে যদি বুক লাগে রুমফারে লইয়া এই খালার ঘরে আয়ে পড়িস, চারটে ডাল ভাত খাইস, তবু না খেয়ে থাকিস না বাজান। খাও না সেলে বাতই তো খাইবি নাকি? আর এই হার দি এটি দোয়া কর যেন জেলও যায়, জেলের ভাত খায়। আল্লাহ জেলে ডোহাও, জেলে যেন খায়, জেল তো যেন বাইর না হয়। হ্যালো জেরিন, কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে বলতে পারো? এতদিন না একটা ফোন কল না একটা টেক্সট, কোনো জায়গায় তোমাকে পাইনি। যখন খবর ছিল না তখন তো শুধু খবর জানতে চাইতে, আর যখনই খবরটা দিব তখন থেকেই তুমি উধাও। কি এক্সাম ছিল? ও জেরিন, একটা গুড নিউজ আছে, আমার জব হয়ে গেছে, এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি খুব খুশি জেরিন, আমি খুব খুশি। কি জব? একটা এনজিওতে, স্যালারি 50-এর কাছাকাছি। হ্যাঁ না এটাই, তোমার ফ্যামিলি একটা জব চেয়েছিল, আমি জব পেয়েছি। জেরিন প্লিজ তাড়াতাড়ি চলে আসো, তোমাকে আমি অনেক মিস করছি, কতদিন তোমাকে দেখি না।
বস্তিটা মনে হয় ছাড়তে হইব, আর থাকুন যাবো না। বন্ধুরে, আমারও তো বাসাটা ছাইরা দিতে হইব। আমার ভাই যাইতেছে না, ওর তো চাকরি হয়ে গেছে। মামা এখন বাসা খালি করবো। খোঁজ কি? তাহলে তো তোর মামার বাড়ি থেকে উঠলে হইব না? আরে দূর বেটা, ওই বাড়িতে তো আমারই জায়গা হইতেছে না, তোর জায়গা হইব কেমন? তোর জায়গা হইতেছে না কেন? মানে বুঝলাম না কারণটা কত? কারণ তো আছে রে বন্ধু। দেখতে দেখতে আমার বোনটা, মানে মামা তো বোনটা বড় হয়ে গেছে গা। মামা এখন মনে করতেছে আমি থাকলে যদি সমস্যা হয় তাই। ওরে বন্ধু রে বন্ধু, এই কথা নাকি? হ্যাঁ, তলে তলে মামা তো বোনের লাগে প্রেম করতেছো তুমি? হ্যাঁ, আরে দূর বেটা, প্রেম করুম কেমনে? প্রেম করতেছি না। আর জ্যোতি হইতেছে এত বড় শিক্ষিত মাইয়া, জ্যোতি কি আমার লগে প্রেম করবো? আমি তো জ্যোতির ওই চোখে কোনোদিন দেখিই নাই। তয় আমি যখন জিম্মি ছিলাম না রে বন্ধু, তখন আমার সবচেয়ে বেশি কথা জ্যোতিরই মনে পড়ছে। আর জ্যোতি বলে আমার লেগা বাড়িতে পাগলামিও করছে। পাগলামি করছে? এটা কেমনে বুঝলি? বুঝছি রে বন্ধু, বুঝি, খুব ভালো করে বুঝি। আমি জিম্মি হওয়ার আগে আমার মামার বাড়ির পরিবারের চেহারাটা দেখছি, খুব ভালো করে দেখছি। জিম্মি হওয়ার পরে এই পরিবারের চেহারাই দেখছি, তার মধ্যে আমি তফাৎ পাইছি। আমি কিন্তু চোখ দেখলে বুঝি বন্ধু। কেন বন্ধু, তুই জ্যোতির চোখ দেখে বুঝছ না মানে ও তারে ভালোবাসে কিনা? না রে বন্ধু, আমি তো জ্যোতির চোখের দিকে ওইভাবে কোনোদিন তাকাই নাই। তাকাও নাই না? বুঝছি বুঝছি, আমি তো সবই বুঝছি। তোর বন্ধু আমি না একটা ডিস্টার্বের মধ্যে আছে, বুঝছো? মানে ওই এক স্থান আমার এত ডিস্টার্ব করতেছে, এত ঝামেলা করতেছে আমার লগে। মানে কি বুঝলাম না, আবার কত? আরে বুঝছি যে টুলু নামে এক রংবাজ আছে, ওই মধ্যে আমার নানান ভাবে ঝামেলা ফেলতে যেতেছে। মানে মনটা চায়, মানে ইচ্ছা মতো গাড়াই, কিন্তু গাড়াইতে পারতেছে না। খালায় মানা করছে। আবার তুই তো জানোসই যে রুম্পা একা থাকে, ওর যদি কোনো ক্ষতি করে ফেলে। আর বেটা তুই গাড়াইতে পারতেছিস না, তাহলে সমস্যা কি হয়েছে? তোরাই আমি গাড়াই দিতেছি, তুই খালি একবার কর না আমারে। বন্ধু তুই পারবি? মানে তুই যদি পারস, আমি আজকে দুপুরে তোর গরম গরম ভাত খাওয়াবো। আর বেটা তুই কি কইতাছিস? তুই আমার বন্ধু না? অবশ্যই আমি পারুম, তুই খালি আমার একবার দেখা দিস। আমি জিম্মি থাকানোর পরে বুঝতে পারছি মানুষের সাহসী সবকিছু। অন্যায়ের প্রতিবাদ করলেও মরতে হইব, প্রতিবাদ না করলেও মরতে হইব। তাহলে প্রতিবাদ করে মরুম। হাজার হোক তুই আমার বন্ধু না, তোর লাগে আমি সব করতে পারো। বন্ধু বন্ধু চল, তোর আজকে দেখা মরে। খবর কি করবো বলো, কতদিন পর মানে আচমকা 2 দিনের ছুটি পেলাম, তাই একটু বই নিয়ে বসলাম। তোমাকে দেখতে বেশ ভালো লাগছে, অনেকদিন পর তোমার হাতে বই দেখলাম। আচ্ছা, তোমার সাথে তো গল্প করারই সময় হয় না, একটা কাজ করলে কেমন হয়? আজকে বিকেলে যদি আমরা ঘুরতে যাই কেমন হয়? সম্ভব না, কিছুদিন পর মুগ্ধর এক্সাম স্টার্ট হবে। তো এখন বের হওয়াটা ঠিক হবে না। আমি তো ভাবছি এই 2 দিন খালি মুগ্ধকে পড়াশোনার উপর রাখবো। মুগ্ধকে এত প্রেশার দেওয়া কি ঠিক হচ্ছে? আমরাও তো পড়ালেখা করেছি, কই আমাদের বাবা মা তো আমাদেরকে প্রেশার দেয়নি। তুমি বুঝতে পারছো না কেন? আমাদের সময়টা আর মুগ্ধদের সময়টা একটা লম্বা গ্যাপ আছে, কিন্তু ওদের লেখাপড়া আর আমাদের লেখাপড়ার সিস্টেম তো এক না। এরপরও আমার মনে হয় মুগ্ধকে আমরা বেশি প্রেশার দিয়ে ফেলছি, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় বেশি ভার দিয়ে ফেলছি। তোমার কথাবার্তা শুনে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তুমি বাবা মার সাথে আলোচনা করে এসে তারপরে কথাগুলো আমাকে বলছো। যদি তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, তোমার কেন মনে হলো যে আমি বাবা মার সাথে আলোচনা করে তারপর তোমার সাথে কথা বলবো? কারণ তোমার কথা শুনে এটা মনে হচ্ছে, তোমার কথা শুনে মনে হচ্ছে কারো শেখানো বলে এসে তুমি আমাকে বলছো। জুলি, আমার মনে হয় কি তোমার মেন্টালিটিটা আরেকটু উন্নত হবে। বাচ্চাটাকে এইভাবে প্রেশার দেওয়া একদমই ঠিক হচ্ছে না। তুমি নীলাকে রেখে দিয়েছো, ঠিক আছে, বাবা মাকে মিশতে দিবে না সেটাও ঠিক আছে। সবকিছুর একটা লিমিট রাখা দরকার। লিমিট ক্রস করলে কোনো কিছুর ফলাফল ভালো হয় না। যাই হোক, সে ছুটির দিন, আমি চাই না তোমার সাথে ঝগড়া করো। আরেকটা কথা, নীলাকে রেখে দিয়েছো মুগ্ধকে দেখাশোনা করার জন্য, সেটা মেনে নিলাম, কিন্তু বাবা মা তার সাথে কথা বলতে পারবে না, তার সাথে মিশতে পারবে না, এটা কিন্তু ঠিক না। আমি চাইবো সবকিছু আগের মতো সুন্দর এবং স্বাভাবিক হোক, সুন্দরভাবে চলুক। নিশ্চয়ই বাবা মা কান পড়া দিয়েছে, তা না হলে আমার সাথে ভাবে কথা বলার সাহস পায় কি করে?
ওকে ফাইন, আমার ছেলেকে নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না। আমার ছেলেকে আমিই মানুষ করতে পারবো। ভাইয়া আমি তো কটকে আলছি ভাইয়া। আমার আচ্ছা আচ্ছা তোর আর লগে রাখুন না, গুরুত্বপূর্ণ সময়ে তোর আর পাওয়া যায় আচ্ছা বেটা। আমি কিতা করাম ভাইয়া, আমি ওই যে শুরু করে কট খাইতে গেছিলাম তো ফুরসি দিয়া, কিন্তু এটা পারি নাই, শরমে আমি আপনার সামনে আই নাই। তাই এখন কি এমন ঘটনা ঘটলো যে তোর শরম ভেঙে গেল গা? তুই পকেট মার, কিন্তু একটা 2 নম্বর পকেট মার। ওই পোলাটার পকেটে একটা পুটলি রাখতে দিল, এই পুটলিটা রাখতে পারত না। আমি চিন্তা করাম ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি শুরু পকেটের মধ্যে লাগিয়ে, কিন্তু পারিনি। এত চালাকের করে চালাকি এত চালাক। আর তুমি যে এই যে অপারেশনে ব্যর্থ হইছো, আর সেই কারণে যে আমি থাপ্পড় খাইছি, তা এটার কি? কেন মারতাম না থাপ্পড়? এটা কোন কেন মারছে? কইয়া মারছে? আরে না না, এই থাপ্পড় না, তোর ব্যর্থ অপারেশনের কারণে মনে মনে ওই মায়ের কাছ থেকে আমি একটা থাপ্পড় খাইছি। ঠিক আছে, তো আমি তো ফেমের থাপ্পড় খাইছি, এটা কোনো বিষয় না আবেগে, কিন্তু আমি তো অরিজিনাল মারি খেলছি, আমার অরিজিনাল ভাবে মরেছে শুরুতে। কি তোর মারছে? কেন মারছে? কেন আবার মারবো? ওই যে শুরুতে কি করছে জানুন, আমি সারাদিন তো ঘুরছি ওর কিস্কি দেওয়ার লাগিয়া, তারপর ওর ফুকের মধ্যে ওই যে গাঁদার ফুটলা দেওয়ার লাগিয়া ওই সামনে বুঝালছে, বুঝানোর পরে দিয়া আমার মারছে। মারছে মানে কেমনে মারছে? মারছে কি, আমি বয়া ছিলাম, আমার লগে জাম লাগছে লাগে আমার মুড়াইছে, দিকে দিক করেছে, তারপর আমার আমি ধরে লয়ে গেছে কালার সামনে নিয়ে আমার আবার স্বীকারোক্তি দেওয়া হয়েছে। পর আমি যা বলবো সত্য বলবো, আমি সব কয়ে দিছি। বাহ, চমৎকার চমৎকার কাজ করছস, একেবারে ফাইন কাজ করছস। কি যে আমার ভাল লাগতেছে না, আমার আর মন না চাইতেছে তোরে একটা ইটা দিয়া তোর মাথা ফাটা লাইক। তুই আমার পুরো প্ল্যানটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমি কে? তোর সিনেমানি তুই আমার চিনস আমি কে? আমি গেছি আধা মিনিট হয় না, এর মধ্যে আপনার তো মুড়েছি কেনা ভাইয়া। আমার ইচ্ছা মতো কারাইছে, আমার শরীরটা খারাপ লাগতেছে, তাড়াতাড়ি হসপিটালে চল। অবশ্যই আমি নিয়ে যাই, যদি কি হয়েছে বুঝতেছি না। আপনি মারি খেয়ে আমি মারি খেয়ে চারদিকে গেলে মারি আপনার আইন আইন আমি তো ম্যাম মুগ্ধর স্কুলের সামনে। ওকে, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। জি জি আচ্ছা। আমি এখন কি বলবো ম্যামকে, কি বলবো? আমি তো মুগ্ধকে খুঁজে পাচ্ছি না, কি হবে এখন? মানুষের মতো বেইমান দুনিয়াতে নাই। বেইমানি করে মানুষের অভাব পড়ছে। হ্যাঁ, 4,000 দিছিলাম বাদাম বেচতে। তোর গাদারা তো আমার বাদাম বেচার ডুলি ডুলি সব আড়াই লাইছে। আর 3 গাদা, এই 3 গাদা তো টাকা পয়সা না দিয়ে পড়াইছে, মনে হয় অন্য এলাকায় গেছে গা। আমার অনেক তো কাজ খুঁজতেছে, পাওয়া যাবো ইনশাল্লাহ। তা তো পাইবই, সুরুজ বালা ফুলা কামের ফুলা। আর হে আমার উপকার করছে, কিন্তু আমি তো ভুল বুঝছিলাম, কিন্তু ওই আমার ভুল ভাঙ্গা দিছে। হ খালা, টুলু আমার কাছে আইছিল, নিজে মুখে স্বীকার করছে
আমার রাগাইছি, এমন চটকারা মারছি একদম কান পট্টি ঘোলা হয়ে গেছে মনে হয়। মা তুই টুলুর গায়ে আতুল সোস টুলুর মারলি? মারছি তো কি হয়েছি, ওর কি আমি ভয় পাই? খালা তুই আমার বংশ পরিচয় জানো, আমার বংশের মানুষ যে ভয়ঙ্কর, ওরে বাপরে, সে বংশের ভয় তো ঢাকায় পালাইছি। ও ফলায় তো আইসো, কিন্তু এই যে আমার লগে পানি টানার কাম শুরু করছো, সুরজ্জা যদি জানে? না না, ও জানবো না, ও জানলে তো আমার কাজই করতে দিব না। আমি চুপ করে কাজ করে আবার যাবো গা। আর খালা তুমি আমগো লগে থাইকো, তুমি থাকলে আমার কোনো টেনশন নাই, সব ঠিক হয়ে যাবে। বাসা বাড়ির কামটা তো আর করবি না? আমার মানা করছে সুরুজ, করলে অনেক রাগ করবো। আরে প্রতিভক্ত স্ত্রী আমার, ঠিক আছে মা, তোর বাসা বাড়িতে কাম শুভা পায় না, কিন্তু তুই সাবধানে থাকিস। টুলু দাদা যেই বজ্জাত তোর দিকে নজর পড়ছে, খুব সাবধান। তোমার খালাকে দেখতে যাও তোমার ডিউটি না, তোমার ডিউটি হচ্ছে আমার ছেলের টেক কেয়ার করা। সেটা কি তুমি করেছো ঠিক মতো? আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন। আর কি হচ্ছে? এই বসো বসো বসো, এখানে বসো, এখানে বসো, ওঠো, হ্যাঁ এখানে বসো। তো মনে করুন যে তখন মেরাল তো আমরা কবর করে নিয়ে ব্যস্ত থাকতাম, আমি চেক করেছি তাকে, তারপর ভাই আমাকে বলবো যে কষ্ট দেয়। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।